जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन। यशोदानंदन व्रज जनरंजन। जमुना तीरा वनचारी। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय यशोदानंदन व्रज जनरंजन। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे। जय राधा दामोदर
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা। জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ की जय। इस्कॉन बीबीटी संस्थापक आचार्य जगतगुरु शिला प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम एकादश स्कंद चतुर्दश अध्याय श्लोक संख्या 15। न तथा मे प्रियतम आत्मजोनिन शंकर न च संकर्षणो न श्री नैवात्मा च यथा भवान्। न तथा मे प्रियतम आत्मजोनिन शंकर न च संकर्षणो न श्री नैवात्मा च यथा भवान्। न तथा मे प्रियतम आत्मजोनिन शंकर न च संकर्षण न श्री नैवात्मा च यथा भवान्। च तथा मे प्रियतम आत्मजोनिन शंकर न च संकर्षणो न श्री नैवात्मा च यथा भवान्। न तथा मे प्रियतम आत्मजोनिन शंकर न च संकर्षण न श्री आत्मजोनिन शंकर न च संकर्षण न श्री
নৈবাত্মা চ যথা ভবান না তথা মে প্রিয়তম আত্মজোনির্ন শঙ্কর না চ সংকর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান। মাতাজি না তথা মে প্রিয়তম শঙ্কর না চ সংকর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান। শব্দার্থ না না তথা তদ্রূপ মে আমাকে প্রিয়তম প্রিয়তম আত্মজনি শ্রী ব্রহ্মা যে আমার দেহ থেকে জাত নয় শঙ্কর শ্রী মহাদেব না চ এবং সংকর্ষণ আমার প্রত্যক্ষ প্রকাশ শ্রী সংকর্ষণ না শ্রী লক্ষ্মী দেবী না এব নিশ্চিত রূপে আত্মা বিগ্রহ রূপী আমি নিজে চ এবং যথা যেমনটি ভবান তুমি। অনুবাদ ও তাৎপর্য। অনুবাদ প্রিয় উদ্ধব আমার নিকট শ্রী ব্রহ্মা শ্রী মহাদেব শ্রী সংকর্ষণ শ্রী লক্ষ্মী এমনকি আমি নিজেও তোমার সমান প্রিয় নই। তাৎপর্য শ্রী ভগবান পূর্ব শ্লোকগুলিতে তার প্রতি তার শুদ্ধ ভক্তের ঐকান্তিক প্রেমের বর্ণনা করেছেন এবং এখন তিনি তার ভক্তদের প্রতি তার নিজের ভালোবাসার কথা বর্ণনা করছেন। আত্মা যোনি বলতে শ্রী ব্রহ্মাকে বোঝায়, কেননা শ্রী ব্রহ্মা শ্রী ভগবানের দিব্য শরীর থেকে প্রত্যক্ষভাবে উৎপন্ন হয়েছেন। শ্রী মহাদেব শ্রী ভগবানের প্রতি তার নিরবচ্ছিন্ন ধ্যান করার মাধ্যমে তাকে আনন্দ প্রদান করেন এবং শ্রী সংকর্ষণ বা বলরাম হচ্ছেন কৃষ্ণলীলায় ভগবানের ভ্রাতা। শ্রী লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবানের সহধর্মিণী এবং এখানে আত্মা বলতে তার শ্রী বিগ্রহ রূপ, শ্রী বিগ্রহ রূপে তাকেই বোঝাচ্ছে। এই সমস্ত ব্যক্তিগণ এমনকি ভগবান নিজেও ততটা প্রিয় বলে মনে করেন না যতটা তিনি তার অকিঞ্চন শুদ্ধ ভক্ত উদ্ধবকে ভালোবাসেন। শ্রীল মধ্বাচার্য বৈদিক শাস্ত্র থেকে দৃষ্টান্ত প্রদান করেছেন যে যেমন কোনো ভদ্রলোক দরিদ্র ভিখারিকে দান করার জন্য সময় সময় তার নিজের স্বার্থ এমনকি তার সন্তানাদির স্বার্থ অপেক্ষা করেন না, তদ্রূপ ভগবান তার উপর নির্ভরশীল অসহায় ভক্তের প্রতি বেশি কৃপাবশ হন। ভগবত কৃপা লাভের একমাত্র উপায় হচ্ছে ভগবানের অহৈতুকী প্রেম। ঠিক যেমন সাধারণ পিতামাতা তাদের সক্ষম সাবালক সন্তানদের অপেক্ষা তাদের অসহায় সন্তানদের বিষয়ে অধিক যত্নপরায়ণ থাকেন, তেমনি ভগবান তার উপর সর্বাপেক্ষা নির্ভরশীল অসহায় ভক্তদের প্রতি অত্যন্ত প্রেমময়। এইভাবে কেউ যদি জাগতিকভাবে কম যোগ্যতা সম্পন্নও হন, অন্য কোনো দিকে আগ্রহ প্রকাশ না করে
শুধুমাত্র পরমেশ্বর ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকেন, তাহলে তিনি নিশ্চিত রূপে জীবনের পরম সিদ্ধ লাভ করবেন। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगन ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ভগবান কত তার প্রিয় ভক্ত উদ্ধবকে ভালোবাসেন। উনি অনেক মহান ভক্তদের সঙ্গে তুলনা করে বলছেন যে এদের থেকেও তোমার সমান প্রিয় নেই কেউ। কাকে কাকে তুলনা করছেন? শ্রী ব্রহ্মা, শ্রী মহাদেব, শ্রী শঙ্কর্ষণ। দেখুন কিভাবে ওনাদের সম্বোধন করছেন ভগবান। শ্রী ব্রহ্মা, শ্রী মহাদেব, শ্রী শঙ্কর্ষণ, শ্রী লক্ষ্মী। হে প্রিয় উদ্ধব, এমন কি আমি নিজেও তোমার সমান প্রিয় নই। দেখুন আমরা সবাই তো নিজেকে ভালোবাসি না, কিন্তু ভগবান বলছেন আমি আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমার চেয়েও তুমিই বেশি প্রিয় আমার। শিল প্রভুপাদ দুটি দুর্দান্ত উদাহরণ দিয়েছেন। একটি উনি বলছেন যেমন কোনো ভদ্রলোক দরিদ্র ভিখারিকে দান করার জন্য সময় সময় তার নিজের স্বার্থ এমনকি তার সন্তানেদের স্বার্থেও অপেক্ষা করেন না। কোনো ভিখারিকে দান করতে চান কোনো ধনী ব্যক্তি, কেন চান? ওনার ইচ্ছা, ওই সময় টাকাটা ওনার প্রয়োজন বা ওনার সন্তানকে দেবে, সেগুলো পরোয়া না করে ভিখারিকে তুলে দিয়ে দিয়েছে। এরকম করতেই পারে, নিজের সন্তানের চেয়েও এই ভিখারিটি বেশি প্রিয় হয়ে গেল। যেমন আমরা দেখতে পাই কখনো কখনো ভগবান স্পেশাল কৃপা করেন। আমরা শুনবো একটু পরে। আমি ভাবছিলাম আজকে জাস্ট একদিন গেছে কার্তিক মাসের একটু মাহাত্ম্য বলবো, কিভাবে ভগবান কখনো কখনো আমরা দেখতে পাই ধনী ব্যক্তি 1 টাকা নিয়ে 1 কোটি টাকা দিয়ে দেয়। কেন কেন এরকম অদ্ভুত ব্যবহার করেন? কারণ কি তার ইচ্ছা, করতেই পারে। এত প্রশ্ন না করে বরং 1 কোটি টাকাটা নিয়ে নিন, ঠিক না? সেটাই বুদ্ধিমানের কাজ হবে।
কখনো কখনো বড় লোকদের কি ভাবভঙ্গি সামান্য মানুষ বুঝতে পারে না। অদ্ভুত অদ্ভুত ভাবভঙ্গি হয়ে থাকে বড় লোকদের। শিল প্রভুপাদ আগে বলছেন, তদ্রূপ ভগবান তার উপর নির্ভরশীল অসহায় ভক্তের প্রতি বেশি কৃপা পরবর্ষণ হন। যারা অসহায় তাদের প্রতি বেশি কৃপা। উদাহরণে প্রভুপাদ বলছেন, ধরুন এক পিতার 3-4টে সন্তান আছে, সবাই তার কাছে প্রিয়, কিন্তু এই 3-4টে সন্তানের মধ্যে একটি সন্তান আছে, হতে পারে তার কোনো শারীরিক অক্ষমতা আছে, হতেই পারে। দেখা যায় সাধারণত যদিও পিতার সব সন্তানের প্রতি খুবই সম ব্যবহার, সম ভালোবাসা থাকে, কিন্তু যেই সন্তানটি শারীরিক একটু দুর্বলতা আছে, অক্ষমতা আছে, তার প্রতি পিতার একটু বেশি টান থেকে থাকে। এরকম দেখা যায় না? এটা স্বাভাবিক। একটু বেশি স্নেহ থাকে তার প্রতি, একটু বেশি ভালোবাসা, আদর, যত্ন, তার প্রতি বেশি খেয়াল রাখা হয় পিতার। ঠিক তেমনি, খুব মন দিয়ে শুনবেন, ঠিক তেমনি ভগবান শিল প্রভুপাদ বলছেন, যেসব ভক্ত জাগতিকভাবে কম যোগ্যতা সম্পন্ন, জাগতিকভাবে কম যোগ্যতা সম্পন্ন, এর অর্থ কি? এর অর্থ জাগতিক 4টে জিনিস তার কাছে কম রয়েছে বা নেই। এই 4টে জিনিস কি? যেমন কুন্তী দেবী তার প্রার্থনায় বলছেন, জড় ঐশ্বর্য, জড় জ্ঞান, জড় সৌন্দর্য আর উঁচু কুলে জন্ম। এই 4টে কখনো কখনো আমরা দেখি, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী রাধা দামোদর ভগবান কি জয়, যশোদা দামোদর ভগবান কি জয়। তো যদি ভগবানের ভক্তের এই 4টে জিনিস কিছু কমও হয়ে থাকে, হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই, যেমন আমরা দেখতে পাই কত ভগবানের ভক্তরা আছে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, যেমন সুদামা বিপ্র, তুকারাম, যমুনাচার্য, কলাবেচা, শ্রীধর, এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু ভগবান তাদের প্রতি বেশি পরায়ণ ছিলেন। তেমনি আমরা দেখতে পাই কত ভক্ত ছিলেন ভগবানের যাদের শারীরিক অক্ষমতা ছিল। যেমন আমরা দেখতে পাই ভগবান যখন গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রায় শুরু করলেন, সবচেয়ে প্রারম্ভে কার প্রতি কৃপা করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু বাসুদেব বিপ্রের প্রতি। তার কুষ্ঠরোগ ছিল শরীরে, সে গ্রামের বাইরে দূরে থাকতো, গ্রামের লোকেদের সঙ্গে মিশামিশি করতো না, কিন্তু সর্বপ্রথমে ভগবান তার এই সন্তানের প্রতি কৃপাবশ করেন, কৃপা বর্ষিত করেন। অন্য কোনো দিকে অগ্রাহ্য প্রকাশ না করে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকেন, তাহলে তিনি নিশ্চিত রূপে জীবনের পরম সিদ্ধি লাভ করবেন। তো এরকম ভক্ত যাদের জাগতিক অক্ষমতা থাকেন, তারা যদি নিষ্ঠা সহকারে, তারা যেন কখনো হতাশ না হয়। ভগবান এইসব উদাহরণে দেখিয়ে দিচ্ছেন যে কারোর অর্থনৈতিক অবস্থা খারাপ বা কোনো ভক্তের শারীরিক অবস্থা খারাপ, কোনো ভক্ত নিচু কুলে জন্মগ্রহণ করেছেন, বা হয়তো কোনো ভক্ত তার আর কি ছিল, নিচু কুলে সুন্দর, আর লেখাপড়া করেননি, জাগতিক বিদ্যা নাই, কিন্তু এই সব উদাহরণে দেখিয়ে দিচ্ছেন ভগবান কিভাবে তাদের প্রতি ভগবানের স্পেশাল কৃপা থাকে, বেশি তাদের প্রতি বেশি দৃষ্টি দেন ভগবান। এইসব উদাহরণে ভগবান দেখিয়ে দিচ্ছেন। আরো দেখিয়ে দিচ্ছেন কিভাবে ভগবান এই এখন কার্তিক মাস যে চলছে, যেভাবে জড়জগতে আমরা দেখতে পাই
অনেক ডিসকাউন্ট চলে, তেমনি বৈষ্ণব জগতে এই কার্তিক মাস হচ্ছে মহা ডিসকাউন্ট মাস। বৈষ্ণব জগতে পুরো ভগবানের কৃপা মুষলধারে বর্ষিত হয় এই মাসে। কেমন করে রাখে এটা যেহেতু কার্তিক মাস এই শুরু হয়েছে মাত্র, তো আমরা একটু কার্তিক মাসের মহিমা সংক্ষেপে শ্রবণ করব। কারণ কি, যদি আমরা মহিমা শ্রবণ করি তাহলে এই কার্তিক মাসের কার্তিক ব্রত বা যাকে ঊর্জেশ্বরী ব্রত বলে, ঊর্জা ব্রত, সেই ব্রত পালন করার নিষ্ঠাপূর্বক পালন করার জন্য আমরা সংকল্প করতে পারি। তো আগে থেকে যদি প্ল্যানিং করা হয় তাহলে সেই এক্সিকিউশনটা খুব ভালোভাবে হবে। তো আমরা জানি এই মাসের নাম হতে পারে দামোদর, যেমন 12টি মাসে ভগবানের একটি মাসের এক একটি নাম আছে, কেশব, মাধব, হ্যাঁ, তেমনি এই মাসের নাম দামোদর। কিন্তু এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী হচ্ছেন কিন্তু শ্রীমতী রাধারানী। ওনার নাম ঊর্জেশ্বরী, ওনাকে ঊর্জেশ্বরী বলা হয়। ঊর্জ মানে শক্তি। আর এই মাসে আমাদের ওই জন্য ঊর্জা ব্রতের খুব মাহাত্ম্য থাকে। ঊর্জা ব্রত মানে এক্সট্রা, যে আমরা অলরেডি সাধনা ভজন সাধনা করে আসছি তার চেয়ে কিছু অধিক। তো ভক্তকে মাসের প্রারম্ভেই, স্টার্টিং থেকে এই মাসে কোনো একটি কার্তিক ব্রত বা ঊর্জা ব্রত সংকল্প নেওয়া উচিত। শাস্ত্রে লেখা আছে এই কার্তিক ব্রত এতই মাহাত্ম্য যে যদি কোনো ভক্ত কার্তিক ব্রত না পালন করেন তাহলে যত ব্রত উনি করে আসছেন সেটা সব নিষ্ফল হয়ে যাবে। আর যদি কার্তিক ব্রত সে পালন করেন নিষ্ঠাপূর্বক, তাহলে সেই ব্রতের ফল 100 জন্ম, হরিভক্তি বিলাসে লেখা আছে 100 জন্ম সেই লাভ পাওয়া যাবে। 1 বছর কার্তিক ব্রত পালন করলে ওর ফল 100 বছর মানে রেকারিং হতে থাকবে, পাওয়া যাবে। 100 বছর তো দূরের কথা, আমরা জানি ভক্তিতে কোনো কিছু যদি আমরা করি আজীবন সেই লাভ আমরা পেতে থাকি। এই মাস ভগবানের খুবই প্রিয় মাস। ভগবান এই মাসে অনেক সুন্দর সুন্দর তার লীলা প্রদর্শন করেছেন। মাসের শুরুতেই আমরা দেখেছি ভগবান শরৎ পূর্ণিমার রাসলীলা প্রদর্শন করেন। যদি আপনাদের মধ্যে কেউ এই শরৎ পূর্ণিমার রাত্রিতে গোবর্ধন পর্বতের থেকে কিছু দূরে চন্দ্র সরোবরে গিয়ে থাকেন, আপনাদের মধ্যে কেউ গেছেন ওই সময় শরৎ পূর্ণিমার রাত্রে চন্দ্র সরোবর? কেউ গেছেন? তো দ্যাট ইজ দ্য রাইট টাইম। আই মিন, বলে না উই শুড বি এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। তো সেই চন্দ্র সরোবরেই রাসস্থলীর ঠিক আমরা প্রায় আজ থেকে অনেক বছর আগে গেছিলাম। এই তাও কোইন্সিডেন্সলি, কোনো প্ল্যানিং ছিল না। শরৎ পূর্ণিমার রাত্রে আমরা চন্দ্র সরোবরে গেছিলাম। গিয়ে ভক্তদের সঙ্গে আমরা দেখেছি যে প্রচুর ভক্ত, বৈষ্ণব, প্রচুর বৈষ্ণব, অধিকাংশ পুষ্টি মার্গে গুজরাট, রাজস্থান থেকে সব তাদের গোপাল নিয়ে এসছেন সেই রাত্রে। আর ঠিক রাত 9টা না 9:30টার সময়, একটি সময়, নির্ধারিত সময়, সেই রাসস্থলীর ঠিক উপরে চন্দ্রমা চলে আসেন, একদম উপরে। আর সেই চন্দ্রমা দেখতে একদম অলৌকিক, অসাধারণ উজ্জ্বলতা। এরকম উজ্জ্বলতা মনে হয় সারা বছরে কখনো আপনি দেখতে পাবেন না। সেই চন্দ্র সরোবর, সেখানে বিশেষ কবি, কি নাম, নাম মনে পড়ছে না, খুবই যিনি খুবই বিখ্যাত কবি, গুজরাতের কীর্তন,
এনিওয়েজ, তো চন্দ্র সরোবরে ওনার ভজন কুটির কে লিখেছেন? मैंने ही माखन खायो, ये मैया मुरी मैंने ही माखन खायो, ভজনটি কে লিখেছেন? সুরদাস, প্রখ্যাত বিখ্যাত কবি সুরদাসের সেটি ভজনস্থলী চন্দ্র সরোবর। আর আমরা দেখতে পাই এই কার্তিক মাসেই ভগবানের বেণুগীত, ভ্রমর গীত, গোপী গীত হয়ে থাকে। ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন, ধারণ করে গোপীদের ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। এই মাসেই ভগবান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড প্রকট করেন। আর অরিষ্টাসুরকে বধ করার পর ভগবান রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই মাসে প্রকট করেন। ভগবান নিজের সন্তান নরকাসুরকে এই মাসেই উনি হত্যা করেন। আর এই মাসের সবচেয়ে বিখ্যাত লীলা দামোদর লীলা এই মাসেই হয়, আমরা জানি। ভগবান প্রথমবার বড় গাভীদের চরণার অনুমতি পান আর গোপাষ্টমীর বিখ্যাত লীলা প্রদর্শন করেন। এই মাসেই, কার্তিক মাসেই বলি মহারাজ তার সুতললোক থেকে ভূলোকে এসে সেই বলিমার্দন লীলা সম্পাদন করেন। এই মাসেই ভীষ্ম পঞ্চক, বিখ্যাত ভীষ্ম পঞ্চক ব্রত পালন হয়েছিল। আর ভগবান রামচন্দ্রজি অযোধ্যায় ফিরে এসেছিলেন, আর সারা অযোধ্যা খুব সুন্দর প্রদীপ দিয়ে সুসজ্জিত হয়েছিল। এই মাসেই বৃন্দাবনে ইমলিতলায় শ্রীমতী রাধারানীকে অভিষিক্ত করার পর ওনাকে বৃন্দাবনেশ্বরীর খেতাব দেওয়া হয়েছিল। আর ভগবান গোবর্ধন ধারণ করার পর ভগবানকে অভিষিক্ত করা হয়েছিল। আর সেই অভিষেকের জলে গোবিন্দ কুণ্ড স্থাপন করা হয়েছিল। সেই সুরভি গাভীর দুধ দিয়ে ঐরাবত, ইন্দ্রের ঐরাবত ভগবানকে অভিষেক করেছিলেন গোবিন্দ কুণ্ডে। তো এত অলৌকিক লীলা ভগবান এই মাসে প্রদর্শন করেছেন। এই মাসে ভক্তির কোটি কোটি গুণ ফল পাওয়া যায়। যেমন কেউ যদি এই মাসে ভাগবতম, শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক পাঠ করে থাকেন, তাকে 18 পুরাণ পাঠ করার ফল লাভ হয়। হরি বল। একটি শ্লোক পাঠ করার ফল। আর তো আমি ভাবছিলাম যে এটা কি অর্থ হলো, যে একটা শ্লোক যদি ভাগবতমের পাঠ হয় তাহলে 18 পুরাণের পাঠ করার ফল লাভ হয়। এটার মানে কি? তার মানে কি 18 পুরাণের একটা কোনো সার্টিফিকেট দেওয়া হবে যে ভাই আমি 18 পুরাণ পাঠ করেছি? না। আমি শুনছিলাম বিশ্বরূপ প্রভুর লেকচারে, উনি বলছিলেন যে এটার অর্থ হচ্ছে যে 18 পুরাণ পড়ার পর যে আধ্যাত্মিক উপলব্ধি হয় সেটি সেই ভক্তের একটি ভাগবতমের শ্লোক পড়ার পর হয়ে যাবে। হরি বল। দ্যাট ইট মিনস দ্যাট অনলি। এমন না যে 18 পুরাণ পড়ে ফেলেছি তো, না। এটার মানে হচ্ছে সেই উপলব্ধিটা একটি শ্লোক পুরো পড়ে হয়ে যাবে। ওই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। 5টি খুবই মহত্বপূর্ণ এই মাসে শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ব্রহ্ম মুহূর্তে জাগরণ, ব্রহ্ম মুহূর্তে স্নান, ব্রহ্ম মুহূর্তে আর হরিনাম জপের মাহাত্ম্য, আর তুলসী সেবা, আর ভগবানকে দীপদান। এই 5টি মুখ্য সেবা করা উচিত এই মাসে। এছাড়াও যেমন কার্তিক ব্রতের ব্যাপারে বলছিলাম যে যে ব্যক্তি ঊর্জা ব্রত মানে এক্সট্রা কিছু এগুলো তো করে আসছে, বা কিছু একটা এক্সট্রা কোনো ব্রত যদি না করে থাকে, তাহলে শাস্ত্রে লেখা আছে সে মনুষ্য জাতির মধ্যে নরাধম, মনুষ্য জাতির মধ্যে সবচেয়ে অধম ব্যক্তি বলে গণনা করা হবে। তাকে পিতৃ হত্যা আর ব্রাহ্মণ হত্যার পাপ তাকে গ্রহণ করতে হবে, যদিও সে এইসব কার্য করেনি। Simply by performing Kartik Vrat, one gets the status of a Vaishnava. যদি কেউ শুধু কার্তিক ব্রত, ঊর্জা ব্রত পালন করেন, সে বৈষ্ণবের খেতাব পান। আর যদি ঊর্জা ব্রতের কেউ পালন না করেন, তার এই বৈষ্ণবের খেতাব থেকে সে বঞ্চিত হয়। হরে কৃষ্ণ। কিন্তু এই মাসের সবচেয়ে অধিক লাভ হবে শ্রবণম আর কীর্তনমের দ্বারা। তো এই মাসে আমরা দেখি ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুর দর্শন প্রাপ্ত করেছিলেন এই মাসেই। ওই জন্য আমাদের আলাদা আলাদা স্তুতি পাঠ করা উচিত। কি করা উচিত? ঊর্জা ব্রতে, কার্তিক ব্রতে কে কি করতে পারেন? হোয়াট আর দ্য এক্সট্রা থিংস উই ক্যান ডু? যেমন ধ্রুব মহারাজের প্রার্থনা, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, গজেন্দ্র মোক্ষ
প্রার্থনা, শিক্ষা অষ্টকম তো ডেলি হয়। চৈতন্য চরিতামৃতের অন্তিম অধ্যায়ের অন্তিম স্কন্দের অন্তিম অধ্যায়, মানে অন্তলীলার অন্তিম অধ্যায়ে লেখা আছে যে ভক্ত শিক্ষাষ্টকম পাঠ করেন প্রতিদিন, ওনার গ্যারান্টিড ভগবত ধাম প্রাপ্ত। হরি বল। তো এই মাসে ভাগবত শ্রবণ, শ্রীমদ্ ভাগবতম পাঠ, এগুলো আমরা করতে পারি। এছাড়াও এই মাসে সবচেয়ে সুন্দর আমরা বিগ্রহ সেবা করতে পারি, যেটা খুবই সহজ, কমসে কম ভগবানকে প্রদীপ দেখিয়ে। আর আমাদের মন্দিরে তো খুবই সুন্দর আয়োজন। শুধু কিছু যদি কারোর কষ্ট হয় সব প্রদীপ কিনে, ঘি কিনে বানানোর জন্য, শুধু মন্দিরে সন্ধ্যাবেলা 7টার সময় চলে আসুন, দামোদর অষ্টকম কীর্তন করার পর ভগবানকে প্রদীপ দেখাতে পারবেন, সব রেডি করা থাকবে। এবং কি আপনাকে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে। হরিভক্তি বিলাসে লেখা আছে যে ভক্ত প্রদীপ জ্বালিয়ে দেয়, শুধু জ্বালায় প্রদীপ এই মাসে, তার অষ্টমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তো ভগবানকে সেই প্রদীপ নিয়ে দেখানোর কি বলা। যদি কোনো ভক্ত হয়তো ট্রাভেলিং করছেন, ট্রেনে বা হয়তো ফ্লাইটে ট্রাভেলিং করছেন, হঠাৎ মনে পড়লো আরে আজকে প্রদীপ দেখাবো কি করে ভগবানকে, এখন 1.5 দিন ট্রেনে যেতে হবে গুজরাতে, তো কি করে প্রদীপ তো নিয়ে আসেনি। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি মানসিক ভগবানকে প্রদীপ দেখাতে পারেন। সেটাও গণনা। মানসিক প্রদীপ যদি দেখাতেন ওই সময় কোনো কিপটামি করবেন না। তো আপনি মনে মনে চিন্তা করতে পারেন খুব সুন্দর একটি স্বর্ণ প্রদীপ নিয়ে, পুরো রক্ত মুক্ত আর মণিমাণিক্য দিয়ে আর হিরে দিয়ে পুরো একদম রঞ্জিত করে সেই প্রদীপ, আর একদম পদ্মগন্ধ গাভীর ঘি দিয়ে, সেই সলতে দিয়ে খুব সুন্দরভাবে ভগবান রাধা দামোদর বৃন্দাবনে যিনি বিরাজমান, ওনাকে আমরা, আমাদের রাধা গোবিন্দ দেব যিনি অ্যালবার্ট রোডে বিরাজমান, ওনাকে আমরা প্রদীপ দর্শন করেছি। হরি বল। তো কলিযুগে এটাই ফ্যাসিলিটি যে মানসিক ভজন কীর্তনেরও লাভ পাওয়া যায় কলিযুগে। যদি কিছু ভালো জিনিস আমরা চিন্তা করি সেটা লাভ পাওয়া যায় কলিযুগে, ওটা অন্য যুগে ছিল না। কিন্তু আর বলা উচিত না, বিপরীতটাও আছে কি, কলিযুগে যদি মানসিক কোনো কিছু খারাপ চিন্তা করেন সেটার কোনো দোষ গ্রহণ করা হয় না। কলিযুগে এই ছাড়টাও দেওয়া আছে। আমরা লেখা আছে যে এই কার্তিক মাসে আরেকটি জিনিস করা যেতে, অখণ্ড দীপ জ্বালিয়ে রাখতে পারে। অনেক ভক্তরা কার্তিক মাসের প্রারম্ভেই প্রদীপ জ্বালিয়ে রাখেন আর ঘি ওটাতে ঢালতে থাকেন, ঘি, অখণ্ড দ্বীপ। লেখা আছে যদি এইভাবে কেউ অখণ্ড দ্বীপ জ্বালিয়ে রাখেন তাহলে কি লাভ হবে, ভালো করে শ্রবণ করুন। জীবনের অন্তিম সময় প্রদীপ্ত তেজস্বী বিমান, মানে বিমান আসবে, প্রদীপ্ত তেজস্বী বিমান ভগবান পাঠাবেন, will come from Goloka and will take you back to the Godhead in the end. হরি বল। আর সেই যত আপনি মানে কি বলবো এটা, হাউ টু lumens, lumens, LUMEN, the unit for counting the power of light, যত লাইট আপনি জ্বালিয়েছেন ভগবানকে প্রদীপ দেখিয়ে, সেই তত আলো সংগঠিত, মানে সঞ্চয় হয়ে আপনাকে ভগবানের ধামে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হরি বল। তা আপনার পুরো রাস্তাটা আলোকিত থাকবে, যেন আপনি সহজেই সুন্দরভাবে ভগবানের ধামে ফিরত যেতে পান। তো আমাদের ভক্তদের দুরকম আমরা ব্রত গ্রহণ করতে পারি এই কার্তিক মাসে। ভালো হয়েছে, একদম অলমোস্ট স্টার্টিং, সেকেন্ড ডে অনলি অফ কার্তিক মান্থ। একটি হচ্ছে আমরা চেষ্টা করব কোনো বিধি ব্রত করার, আর সাথে সাথে কোনো নিষেধ ব্রত, দুটোই নিতে পারি। দুটো একটা করে না, অধিক নিতে পারি, 3-4টে করে নেওয়া যেতে পারে। যেমন 2 রকমের ব্রত, মানে বিধি মানে আমরা কোনো কিছু, যেমন আমি বলছিলাম শ্রীমদ্ ভাগবত পাঠ করব, বা প্রত্যেক দিন আমি কৃষ্ণলীলার একটি অধ্যায় পড়ব, এরকম, বা কোনো আমি লেখা আছে এই কার্তিক মাসে মেঝেতে শয়ন করব, ভূমিতে শয়ন করব, বা শুধু একবারই অন্ন গ্রহণ করব, একবেলাই প্রসাদ পাবো, এরকম ভাবে যদি কোনো কেউ ব্রত নেয়। আর যেমন আমি বলছিলাম আলাদা আলাদা ভগবানের স্তুতিগুলি পাঠ করব প্রত্যেক দিন, এগুলো হচ্ছে বিধি ব্রতের মধ্যে আসবে। আর নিষেধ ব্রতের মধ্যে কি আসবে, যেমন আমি এই
কার্তিক মাসে সবচেয়ে বড় নিষেধ ব্রত যদি ওটা পালন করতে পারি, এটা সবার জন্যই প্রযোজ্য। সেই ব্রত হচ্ছে মোবাইল ব্রত। মোবাইল ব্রত ওটা কি আবার? মোবাইল ব্রত হচ্ছে যে জব করার সময় কখনো মোবাইল স্পর্শ করব না। হরে কৃষ্ণ। আসলে সবচেয়ে বড় ব্রত এটাই হবে। যদি এই ব্রতটা আমরা নিষ্ঠাভাবে পুরো কার্তিক মাস পালন করতে পারি, তাহলে মানে আমরা সবচেয়ে বড় বৈরাগ্য দেখাবো। এর চেয়ে বড় বৈরাগ্য প্রদান আর কিছু হবে না। কারণ কি দেখা যায় ভক্তদের মধ্যে ডান হাতে মালা আর বাঁ হাতে মোবাইল, এই সাথে সাথে দুটি একসঙ্গে চলে। তো যদি মোবাইল ব্রত পালন করতে পারি, এটা খুবই ভালো হবে, খুবই এটাকে গুরুত্ব দেওয়া হবে। যদিও এটার ব্যাপারে কোনো শাস্ত্রে আমার মনে হয় না উল্লেখ করা আছে কিছু। তো ওই জন্য এই এত বিধি নিষেধ এগুলো কেন বলা হয়েছে, কেন এত বলা হয়েছে যে যদি কেউ কার্তিক ব্রত না করে এরকম হয়ে যাবে, তাকে বৈষ্ণব গণনা করা হবে না, তার সমস্ত ব্রত যা করে এসছে সব এগুলো বিফল হয়ে যাবে, এরকম ভয় কেন দেখানো? এর পেছনে উদ্দেশ্য কি? তো আমাদের বুঝে নিতে হবে এইভাবে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, কারণ কি ভগবান চান কি আমরা কার্তিক ব্রত করি। ওই জন্য তো এগুলো বলা হয়েছে যে এগুলো না করলে কি কি অসুবিধা হতে পারে। তো যেমন আমরা কার্তিক মাসে সাধারণত কোন একটি ভগবানের এই মাস সম্বন্ধীয় লীলা চর্চা করি। তো আমি ভাবছিলাম কিছু সময় আছে, তো আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের প্রাকট্য লীলা সংক্ষেপে শ্রবণ করব। হরি বল। তো রাধাকুণ্ড যেমন আমাদের শিল রূপ গোস্বামী প্রভুপাদ বলে গেছেন যে গোল অফ লাইফ ইজ টু অ্যাটেইন রেসিডেন্স অ্যাট দ্য ব্যাংক অফ রাধাকুণ্ড। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে রাধাকুণ্ডের তটে বাস করা। আর সারা ব্রহ্মাণ্ডের মধ্যে, দূরের কথা, সারা সৃষ্টির মধ্যে ইট ইজ দি হাইয়েস্ট অফ স্পিরিচুয়াল অ্যাবোর্ডস। সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর আমরা জানি কিভাবে ভগবান এই কার্তিক মাসে এই অরিষ্ট্রাসুর ইনি একটি বুল বৃষ রূপে কংস তাকে পাঠিয়েছিলেন। আসলে দুজনকে একসঙ্গে পাঠিয়েছিলেন, অরিষ্ট্রাসুর আর কেশী। এই দুই দানবকেই ভগবান এই কংস একসঙ্গে পাঠিয়েছিলেন কৃষ্ণকে হত্যা করার জন্য গোকুলে। আর এই অরিষ্ট্রাসুরের খুব বিশাল শরীর ছিল। কোন গ্রন্থে লেখা আছে অরিষ্ট্রাসুর অ্যাকচুয়ালি সে বাংলাদেশ, এই এখন বর্তমানে বাংলাদেশ, ওই স্থানের ওখানকার দানব ছিলেন। আর যাকে কংস, মানে এই যতই দানব ছিলেন, অরিষ্ট্রাসুর আর ভাকাসুর, আঘাসুর, এইগুলোকে আসলে কংস কোনো এক সময় দমন করেছিলেন বলে যখন তার দরকার প্রয়োজন তখন তাদের আহ্বান করতেন, এসো। তো ঠিক এখন কংসের দরকার, কারণ কি তার মৃত্যুর দূত ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হয়েছেন। তো ওনাকে কিছুভাবে হত্যা করার জন্য কংস এই অরিষ্ট্রাসুর আর কেশী দানবকে একসঙ্গে ডেকেছিলেন, যাও গোকুলে গিয়ে সেই বালককে হত্যা করে এসো। আর যখন এই অরিষ্ট্রাসুর গোকুলে ঢোকেন, ও অরিষ্ট্রা বনে ওইখানে বাস করতেন, তো তার শরীর এত বিশাল ছিল যে প্রতি পদক্ষেপে একটা গর্তের মতো আকার হয়ে যাচ্ছিল বৃন্দাবনে। আর সেই গর্ত হয়ে সেখান থেকে ফোয়ারা, যেমন ফাউন্টেন হয়, এখানে ফাউন্টেন আছে না, ওরকম ফাউন্টেন বেরোচ্ছিল। মানে ভাববেন না এটা সৌন্দর্য বাড়াচ্ছে, মানে বুঝতে পারছেন কি একটা তাণ্ডব হয়ে গেছিল বৃন্দাবনে। আর সেই অরিষ্ট্রাসুর বৃন্দাবনে ডিসগাস্ট, ঘৃণা ফেলানোর, মানে ছড়ানোর জন্য সে ওখানে মল মূত্র ত্যাগ করছিল। পুরো এত মূত্র ত্যাগ করছিল যে পুরো বন্যা হয়ে যাওয়ার মতো। আর এত মল ত্যাগ করছিল যে একদম পুরো পাহাড়ের ঢিপির মতো হয়ে গেছে। মানে কেন করছিল এগুলো? সবাইকে একদম যেন ঘৃণা, মানে সবাই যেন ডিসগাস্ট হয়ে যায়
এরকমভাবে ব্রজবাসীদের একটি অসহ্য পরিবেশ করে দিচ্ছিল। আর যেভাবে সে গর্জন করছিল, অনেক ব্রজবাসীরা যারা সন্তান ধারণ করেছিলেন গর্ভে, তাদের গর্ভপাত হয়ে যাচ্ছিল সেই আওয়াজে। তারা বৃক্ষ ধরে হা কৃষ্ণ 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 বলে ভগবানকে ডাকছিলেন। ওই সময় ভগবান রাসলীলা জাস্ট সম্পন্ন করেছিলেন, তো ভগবান গোপীদের ব্যাপারেই চিন্তা করছিলেন। কিন্তু যখন গোপীদের এই ক্রন্দন শ্রবণ করলেন, তখন সাথে সাথে ভগবান দৌড় দিয়ে এলেন। এসে দেখেন যে এই বিশাল বৃষ দাঁড়িয়ে আছেন সম্মুখে। সেই বৃষকে তুচ্ছ এভাবে জ্ঞাত করে ভগবান তার বন্ধুর কাঁধে হাত দিয়ে আর পাটা একটু ভাঁজ করে এভাবে দাঁড়িয়ে সেই যেন সে একটা তুচ্ছ কোনো এক প্রাণী। বালকের এই আকার দেখে অরিষ্টাসুর খুব ক্রুদ্ধ হলেন। সে দৌড়ে দ্রুত গতিতে কৃষ্ণকে হত্যা করার জন্য আসলেন। আর ভগবান খুবই সহজে সেই বৃষের শিংগুলি ভেঙে তার পেটে একদম ঢুকিয়ে দিলেন। এইভাবে সেই অরিষ্টাসুর বধ হয়ে গেল। তা আমি তো খুবই সংক্ষেপে বললাম, কিন্তু এই লীলা 2 ঘটিকা ধরে চলছিল, ভগবানের সঙ্গে তাদের এই যুদ্ধ। তো যখন অরিষ্টাসুর বধ হয়ে যায়, তো সব দেবী দেবতারা যখন যুদ্ধ হচ্ছিল তখন তো সব মেঘের ভেতরে লুকিয়েছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোভাবে অরিষ্টাসুরকে পেটাচ্ছিল, তখন তারা সামনে এসে ভগবানের গুণকীর্তন করছিলেন। কিন্তু যখন দেখছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে অরিষ্টাসুর ধাক্কা টাক্কা দিচ্ছে, তখন তারা আবার সেই লুকিয়ে যাচ্ছিলেন মেঘের ভেতরে। কারণ কি বলা যায় না, যদি সত্যি অরিষ্টাসুর, তারা ভাবছিলেন ভগবান কৃষ্ণকে পরাজিত করে দেয়, তাহলে তো আমাদের ছাড়বে না। কিন্তু যাই হোক, যখন অরিষ্টাসুরকে ভগবান বধ করলেন, তখন তারা সব এসে ভগবানকে পুষ্পবৃষ্টি করলেন ভগবানের উপর। আর গোপীরাও খুবই প্রশংসা করছিলেন। কিন্তু শ্রীমতী রাধারানী এসে বললেন যে খুবই খারাপ কাজ করেছে, আমার সামনে আসবে না, তুমি আমার সঙ্গে কথা বলবে না। কেন? এটা আবার কি? আমি এত সুন্দর না, তুমি বৃষ জাতিকে হত্যা করেছো। এই অরিষ্টাসুর তো রাক্ষস ছিল, ভগবান বলছেন। এ তো রাক্ষস ছিল, এ তো বৃষের রূপে এসেছিল, কিন্তু রাক্ষস। বলে না, তো কি হয়েছে? তুমি বৃষ জাতিকে হত্যা করেছো, তোমার মধ্যে পুরো পাপ, বৃষ হত্যার পাপ ভরে গেছে। গোবংশে এই অরিষ্টাসুরকে তুমি হত্যা করেছো। তো ভগবান খুবই ইনোসেন্টলি জিজ্ঞেস করলেন, তাহলে কি করতে হবে এখন? বলছে তোমায় সব পবিত্র স্থানে গিয়ে পবিত্র নদীতে স্নান করে আসতে হবে। হ্যাঁ, পবিত্র তীর্থে গিয়ে পবিত্র নদীতে স্নান করে আসতে হবে, তাহলেই তুমি এই বৃষ হত্যার পাপ থেকে মুক্ত হবে। তো ভগবান তখন বললেন, তো কি আমি তাহলে এখন সব যদি পবিত্র তীর্থে যাই, শাস্ত্রে লেখা টোটাল 68,000 পবিত্র তীর্থ আছে। তো এখন এই 68,000 পবিত্র তীর্থ যদি যাই আর যদি ওখানে স্নান করে আসি, তাহলে আসার পর তো তুমি বিশ্বাস করবে না, তুমি বলবে না না কোনো এভিডেন্স কি বলে বাংলায়, কোনো প্রমাণ নেই যে তুমি করে এসছো। আর প্লাস এক একটি তীর্থে যেতে কত সময় লেগে যাবে, 68,000 তীর্থ। তো এক কাজ করি, এই সমস্ত পবিত্র তীর্থকে আমি আহ্বান করছি। তো তখন ভগবান কৃষ্ণচন্দ্র, সেই গোপাল বালক, সমস্ত পবিত্র তীর্থকে আহ্বান করেন। আর সমস্ত পবিত্র তীর্থ তখন সামনে চলে আসে, তার সম্মুখে চলে আসেন। আর সবাই হাত জোর করে বলেন কিভাবে আমি সেবা করতে পারি। তখন ভগবান, কোথাও লেখা আছে তার চরণে একটি জোরে, চরণে পাটি একটু জোরে ভূমিতলে মেরে আছাড় দিয়ে পা দিয়ে একটি গর্তের মতো করেন। আবার কোথাও লেখা আছে অরিষ্টাসুর তো অনেকগুলো গর্ত অলরেডি করে ফেলেছিলেন, তার মধ্যে থেকে একটি গর্তে ভগবান আরো খোদাই করেন, খোদাই করে শ্যামকুণ্ড প্রকট করেন। হরি বল, শ্যামকুণ্ড কি যায়।
আর ভগবান তখন সেই পবিত্র তীর্থেদের আহ্বান করেন যে তোমাদের পবিত্র তীর্থের পবিত্র জল এই শ্যামকুণ্ডে তোমরা দাও, এইভাবে ভরাট করো। তখন সমস্ত পবিত্র নদীরা এসে এক একে সেই শ্যামকুণ্ডে পুরো জল ভরে দিলেন, পুরো কুণ্ড ভরে গেল। তখন ভগবান সেই কুণ্ডে স্নান করলেন। ভগবান স্নান করার পর যখন বাইরে এলেন তখন বললেন, এখন তো আমি সব এই বৃষ হত্যার পাপ থেকে মুক্ত হয়েছি। তো বলে হ্যাঁ ঠিক। বলে কিন্তু তুমি কিন্তু বৃষ হত্যার পাপ, তুমি কিন্তু বৃষ হত্যা মানে এই এক অসুরকে হত্যার তুমি কিন্তু সাজেদারি হিন্দিতে বলে, বেঙ্গলিতে কি তুমি সাপোর্ট করেছো, সাপোর্ট মানে সহযোগিতা করেছো, না না মানে তার পক্ষে নিয়েছো। সেই অরিষ্টাসুর এক দানব ছিল, তুমি তার পক্ষে কিন্তু তুমি নিয়েছো, পক্ষ নিয়েছো, তাহলে তোমারও কিন্তু সেই পাপই লাগবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন। রাধারানী বলে হ্যাঁ তাহলে আমায় কি করতে হবে? তোমায় কিন্তু পবিত্র নদীতে স্নান করতে হবে, সমস্ত পবিত্র তীর্থের। তখন শ্রীমতী রাধারানী বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলে তাহলে তোমায় একটা কুণ্ড করতে, তুমি এখানে আমার কুণ্ডে এসে যাও, স্নান করো। তখন শ্রীমতী রাধা বলে না না ছিছি, তোমার কুণ্ডে আমি স্নান করব না। তোমার কুণ্ডে তুমি এখনই সমস্ত পাপ উদ্ধার করার মানে সব পাপ থেকে রহিত করার জন্য এখানে তুমি স্নান করেছো। আমাদের নিজেদের কুণ্ড হবে, আমরা নিজেরা আপনাদের নিজেদের কুণ্ড বানাবো। তখন শ্রীমতী রাধারানী তার কঙ্গন, হাতের কঙ্গন একটু ভেঙে একটি কঙ্গন নিয়ে বৃন্দাবনে মাটিতে একটু গর্ত করছেন, গর্ত করলেন, গর্ত করতে 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 তা এখনো আসলে আমরা যদি রাধাকুণ্ডে যাই, এখন যে রাধাকুণ্ড দর্শন করি, রাধাকুণ্ডের একদম মাঝখানে কিন্তু ছোট্ট একটি আকারে কঙ্গন কুণ্ড আছে এখনো অবস্থা। যদি আপনারা আজ থেকে প্রায় 14-15 বছর না 20 বছর আগে একটি ইউটিউবে ভিডিও আছে ক্লিনিং অফ রাধাকুণ্ড, যদি দেখেন ওই ভিডিওটি খুব মানে পুরো রাধাকুণ্ড ওখানে ক্লিনিং করছিলেন ওনারা। জানি না কত বছর পর রাধাকুণ্ড ক্লিনিং হয়, নাকি প্রতি বছর হয় আমি জানি না ঠিক, এনিবডি নোস? এনিওয়েজ, তো সেই সময় সেই ভিডিওতে, এখনো সেই ভিডিওতে আছে ইউটিউবে, সেই ভিডিওতে খুব সুন্দরভাবে বলছেন যে একদম মাঝখানে মানে একদম কঙ্গনকুণ্ড দেখায়নি, কিন্তু একদম লাস্ট কঙ্গনকুণ্ড ঠিক আগে অবধি কিন্তু দেখিয়েছেন। সো কঙ্গনকুণ্ড ইজ ভেরি স্মল, রাইট এট দ্য মিডল অফ রাধাকুণ্ড। সেটাই ছিল আসলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে ভ্রমণ করছিলেন তখন ক্ষেতের মাঝখানে এই দুটি ছোট ছোট গর্ত, পাডল বলে, পাডল দেখে উনি চিনতে পারেন যে এই দুটি হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর তখন ব্রজবাসীরা তখন পরে এইগুলোকে সুন্দরভাবে স্থাপন করেন, মানে খুঁড়ে খুদাই করেন। আর পরবর্তীকালে আমরা জানি শিল রূপ গোস্বামী এইসবগুলোর ব্যাপারে মাহাত্ম্য পুরো প্রচার করেন। তো শ্রীমতী রাধারানী তখন সেই কুণ্ড তো খুঁড়েছেন, কিন্তু জল পাবেন কোথায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে বলেন যে ঠিক আছে, আমিও আহ্বান করছি, সমস্ত পবিত্র নদী থেকে আপনি জল গ্রহণ করুন। তখন শ্রীমতী রাধারানী প্রথমে তো অস্বীকার করেন। তখন সমস্ত পবিত্র নদী এসে বলেন, হে ব্রজেশ্বরী দেবী, আমরা অনেক বছর পর এই সৌভাগ্য পেয়েছি বৃন্দাবন ধামে আসার, দয়া করে আমাদের আপনি সেবায়, আপনার সেবায় নিযুক্ত করুন, আমাদের থেকে সেবা গ্রহণ করুন। তখন শ্রীমতী রাধারানী তাদের কৃপাবশ স্বীকার করেন সেবা, আর তারা তাদের পবিত্র জল দিয়ে রাধাকুণ্ড পুরো ভরে তোলেন। হরি বল, রাধাকুণ্ড কি জয়। তো এইভাবে এক একটি পবিত্র স্থান, যেমন প্রথমে লবণাব্ধি রশ্মি, তো প্রথমে প্রণাম করে লবণ সাগর এসে তার জল দেন। তারপরে ক্ষীর সাগর অস্মি, ক্ষীর সাগর এসে তার জল দেন। সিন্দুরাহম অস্মি, তামারা পার্নি অস্মি, গোদাবরী রবি সুতা অস্মি। রবি সুতা মানে যমুনা দেবীও এসে জল দিয়ে গেছেন সেই রাধাকুণ্ডে। এইভাবে আলাদা আলাদা সুন্দর মানে আলাদা আলাদা বিখ্যাত তীর্থস্থল থেকে সব সেই পবিত্র নদী এসে রাধাকুণ্ডে জল দিয়ে গেছেন। তো এরপর ভগবান শ্রীকৃষ্ণ, এরপর সব শ্রীমতী রাধারানী তারাও সেই রাধাকুণ্ডে স্নান করেন। আর
এবার একটি খুব মহত্বপূর্ণ জিনিস শ্রবণ করা আছে, সেটি হচ্ছে ভগবান বলেন, ও মাই ডিয়ার রাধা রানী, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সার্ভিস। ইট ইজ নট ওয়াটার, এই রাধাকুণ্ডের জল শুধু জল নয়, ইট ইজ লিকুইড রাধা প্রেম। শ্রীমতী রাধার যে প্রেম আছে, সেই প্রেমটি পিঘলিত হয়ে জলরূপে সেই জল দিয়ে হচ্ছে সেই রাধাকুণ্ড। ভগবান ভগবান ঘোষণা করলেন যে এই রাধাকুণ্ড অতই আমার প্রিয় যত তুমি আমার প্রিয়। হ্যাঁ, শ্রীমতী রাধারানীকে বললেন। দেখুন কত কিছু, 4টে বেনিডিকশন দিচ্ছেন ভগবান। প্রথম, উনি বললেন যে এই রাধারানীর লিকুইড প্রেম, মানে এই রাধারানীর পিঘলিত প্রেম এই জল, রাধাকুণ্ডের জল। দ্বিতীয়, রাধাকুণ্ড অতই প্রিয় যত তুমি আমার প্রিয়। তৃতীয়, যে কেউ এই রাধাকুণ্ডে স্নান করবেন সেও আমার অতই প্রিয় হবে যত তুমি আমার প্রিয়। চতুর্থ, উনি বললেন যেই ব্যক্তি রাধাকুণ্ডে স্নান করবেন, রাধাকুণ্ডে তটে জপ করবেন, দর্শন করবেন বা স্মরণও করবেন, হরি বল, স্মরণও করবেন, শুধু যে কোনো ব্রহ্মাণ্ডের যে কোনো কোণায় থেকে আপনি স্মরণ তো করতেই পারেন, তার হৃদয়ে সেই প্রেম জাগরিত হবে যেই প্রেম হে রাধারানী তোমার আমার প্রতি আছে। হরি বল। He will develop for you when you take bath. And then he said that by taking bath in Radhakunda, whatever you have love for me, that love will be implanted in the heart of the person who is taking bath in Radhakunda. তো তারপর ভগবান একটু আফসোস করেন। ভগবান বললেন যে তোমার রাধাকুণ্ড তো এতই বিখ্যাত প্রখ্যাত হয়ে গেল, কিন্তু আমার শ্যামকুণ্ড। তখন শ্রীমতী রাধারানী বলেন, আরে তুমি চিন্তা করো না, এই তোমার শ্যামকুণ্ডে আমি ডেইলি স্নান করতে আসবো, আমি ডেইলি স্নান করতে আসবো। এখনো বলা হয় যে 11টার সময় ভগবান কুসুম সরোবরে স্নান করেন, শ্রীমতী রাধারানী কুসুম সরোবরে স্নান করেন ওনার গোপীদের সাথে। আর ওর পরে কুসুম সরোবরে স্নান করার পর ওনারা রাধাকুণ্ডে এসে প্রথমে শ্যামকুণ্ডে স্নান করেন। তো শ্রীমতী রাধা রানীরও শ্যামকুণ্ড খুবই প্রিয়। আর রাধাকুণ্ড মহিমায় লেখা আছে যে একবার শ্রীমতী রাধারানী ললিতা দেবীর সঙ্গে রাধাকুণ্ডের পাড় দিয়ে যাচ্ছিলেন, আর ওখানে একটি, I don't know what is a female pig called in Bengali, শুকরিনী, এনিওয়েজ একটি ফিমেল শুকর এর দেহ ওখানে পড়েছিলেন, ডেড বডি রাধাকুণ্ডের তটে পড়েছিলেন। তো শ্রীমতী রাধারানী ললিতা দেবীকে জিজ্ঞেস করলেন যে কে ছিল এটি। তো শ্রীমতী ললিতা দেবী বলেন যে গতকাল একটি শুকরিনী দেহ রেখেছেন। তো শ্রীমতী রাধারানী বলেন, এক কাজ করো, তুমি ওনাকে আমাদের পার্শ্বদের দলে যুক্ত করে ফেলো। হরি বল। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, কি কৃপা এই রাধা কুণ্ডের তটে শ্রীমতী রাধারানী প্রদান করলেন। I'll just read it. শ্রীমতী রাধারানী বলছেন, Lalita Devi, so what is that Lalita? Oh, Lalita Devi বলেন, she is just a she pig which died yesterday. So Srimati Radharani replied, immediately take her in our parshad. And instantly that dead pig was allowed entrance in the close entourage of Radharani. পুরো রাধারানীর পার্শ্বদের মধ্যে ওনাকে গ্রহণ করা হলো। তো এইভাবে আমরা বুঝতে পারি রাধাকুণ্ডের কত মহিমা। যত আমাদের বৈষ্ণব আচার্য আছেন, যত সম্প্রদায়, প্রামাণিক সম্প্রদায় আচার্যরা আছেন, তাদের সবই ভজন এই রাধাকুণ্ডের তটে হয়েছিল। আর আমরা জানি যে যখন আমাদের যে সপ্ত মুখ্য বিগ্রহ বৃন্দাবনের, সেভেন ডিটিজ অফ বৃন্দাবন, তারা যখন অরঙ্গজেবের অত্যাচারে সেই বিগ্রহগুলোকে যখন স্থানান্তরিত করা হয়েছিল, সবাইকে কিন্তু রাধাকুণ্ডের তটে নিয়ে আসা হয়েছিল। ওই জন্য এখনও রাধাকুণ্ডের তটে সপ্ত দেবালয় আছে, এনাদের সপ্ত দেবালয়।
এখনো সেই রাধাকুণ্ডের তটে আছেন। আর যত আমাদের প্রমুখ আচার্যরা ভূগর্ভ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামী, এনারা রাধাকুণ্ডের তটে ভজন কীর্তন করেছেন। জানুয়া মাতা প্রথম এসে রাধাকুণ্ডের তটেই রঘুনাথ দাস গোস্বামীকে ওনার সঙ্গে মিলিত হন এবং ওখানেই উনি ওনার ভজন করেন। জানুয়া মাতা ওখানে বৈঠক, জানুয়া বৈঠক নামে বিখ্যাত রাধাকুণ্ডের তটে। তো এই হলো এইভাবে ভগবান। আর এখনো বলা হয় সেই যখন রাধাকুণ্ড বহুলা অষ্টমীর, যেটা রাধাকুণ্ডের প্রাকট্য তিথি, সেই বহুলা অষ্টমীর রাত্রে এখনো ইংলিশে লেখা যে দ্যাট, মন দিয়ে শুনবেন, ক্ষীর সাগর গেটস অ্যাক্টিভেটেড। সেই যে ক্ষীর সাগর যে জল দিয়েছিলেন, সেই ক্ষীর সাগর গেটস অ্যাক্টিভেটেড অ্যাট দ্য নাইট অফ বহুলা অষ্টমী, একদমই সেই ওই সময়, প্রাকট্য সময়। আর এখনো নাকি অনেক সন্তরা সেই ক্ষীর সাগরের ফোয়ারা দর্শন করতে পারেন, বিকজ দ্যাট ক্ষীর সাগর গেটস অ্যাক্টিভেটেড দ্যাট টাইম রাধাকুণ্ডে। তো এইভাবে আমরা দেখতে পাই কিভাবে এই পবিত্র কার্তিক মাসে ভগবান এই তার এই সুন্দর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড উনি স্থাপন করে, যেটি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ পবিত্র স্থান বলে গণনা করা হয়। তো আমরা যখন আমাদের ভজন সাধনা করব, তখন আমরাও এইভাবে স্মরণ করে রাধাকুণ্ডের তটে আমরা ভজন করছি, বা রাধাকুণ্ডের তটে আমরা জপ করছি এক্সেট্রা। এইভাবে আমরা স্মরণ করে সেই রাধাকুণ্ডের, আমরা শ্যামকুণ্ডের আমরা কৃপা আশীর্বাদ গ্রহণ করতে পারি। राधाकुंड श्याम कुंड की जय, कार्तिक मास की जय, कार्तिक व्रत की जय, ग्रंथराज श्रीमद् भागवतम की जय, समवेत गौर भक्त वृंद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।